সুপ্রভাত সবাইকে। আজকের রাইডটা একটু স্পেশাল। শহরে ভিড় আর কোলাহল থেকে বেরিয়ে যাচ্ছি শান্তির খোঁজে। গন্তব্য শান্তিনিকেতন। চলুন শুরু করা যাক। এখন ঘড়িতে ঠিক সময় হচ্ছে 6টা। আমরা এই মুহূর্তে রয়েছে বিটি রোড, সোদপুরের কাছে। এখান থেকে আমাদের গন্তব্য শান্তিনিকেতন। এখন এখান থেকে হয়ে আমরা দক্ষিণেশ্বর হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা শান্তিনিকেতন পৌঁছাবো। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা মোটো ব্লগিং করব, কিন্তু সময়ের অভাবে মোটো ব্লগিংটা করা হচ্ছিল না। তো আমার হেলমেটের সামনে আমি যথারীতি মাইক লাগিয়েছিলাম, কিন্তু পরে গিয়ে ভিডিওটা চালিয়ে গিয়ে দেখি মাইকটা কাজ করে না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। ভোরবেলা শহরটা তখন পুরো জেগে ওঠেনি, রাস্তা ফাঁকা, হাওয়ায় একটা ঠান্ডা ছোঁয়া, আর আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। কলকাতার রাস্তার রাইড মানেই একটু ধৈর্যের পরীক্ষা। সিগন্যাল, ট্রাফিক, হর্ন সব কিছুর মধ্যে দিয়ে এগোতে হয়। কিন্তু একটা ব্যাপার আমি সবসময় বিশ্বাস করি, যত কঠিন শুরু তত সুন্দর হয় শেষটা। আমি মোটামুটি ওই অ্যাভারেজ স্পিডেই চালাবো, ওই 50 থেকে 60-এর মধ্যে। ওতেও বেশি তাড়াও নেই আমাদের যে খুব জোরে চালাতে হবে। মোটামুটি আমাদের 8টা থেকে 10টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে গেলেই হবে। ওখানে গিয়ে যা ওখানে দেখার জিনিস আছে সেগুলো দেখবো, লাঞ্চ করব। এই আমরা এসে পড়েছি এখন ঠিক দক্ষিণেশ্বরের কাছে, আলমবাজারের মুখের সামনে আমরা এসে পড়েছি। এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো, আর আমাদের কিছুক্ষণ এগোলেই আমাদের ডান দিকে পড়বে দক্ষিণেশ্বরের কালী মন্দির বা ভবতারিণী মন্দির। আর এই যে ধীরে ধীরে শহরটা পিছনে পড়ে যাচ্ছে, রাস্তা খুলে যাচ্ছে সামনে, আর মনে হচ্ছে আজকের দিনটা শুধু আমার, মানে এই দিনটাই শুধু রাইডিং করার দিন মনে হচ্ছে গেলে। এই শহরের যানজট পেরিয়ে আমরা এখন এগোচ্ছি আমরা ন্যাশনাল হাইওয়ের দিকে। শহরের যানজট, কোলাহল, হর্নের আওয়াজ সব কিছু ছেড়ে দিয়ে এখন এই মুহূর্তে আমরা বালি ব্রিজের দিকে এগোচ্ছি, মানে আমাদের কলকাতা ছেড়ে বেরোচ্ছি। সকালবেলাটা বেশ ঠান্ডাই রয়েছে দেখা যাচ্ছে। আর এই আমাদের ডান পাশে হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, ওই যে চূড়াটি দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। খুব ভালো লাগছে এত সুন্দর একটা ভোরবেলা রাইডিংয়ের জন্য। রাইডিং আসলে শুধু এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া নয়, এটা একটা মেডিটেশন। প্রতিটা কিলোমিটার তোমাকে একটু করে বদলে দেয় যে তোমাকে আগের স্টেপ কীরকমভাবে চলতে হবে, কীরকমভাবে রাইড করতে হবে, প্রতিটা স্টেপ আর কি বলে দেয়। এই রাইডিং একটা জাস্ট অনুভূতি একটা। আমি নিয়ে যাচ্ছি আমার পক্ষীরাজকে, যেটা হলো রেজেটার, ইয়ামাহা রেজেটার, যেটা মাইলেজ আমার খুবই ভালো দিচ্ছে। 40-এর অ্যাভারেজ মাইলেজ দিচ্ছে। মোটামুটি আজকে লং যেহেতু যাচ্ছি আমরা, আরও ভালো মাইলেজ দেবে আশা করছি। এখন রাস্তা অনেকটাই মানে ফাঁকা, যেহেতু ভোরবেলা বলে সেরকম গাড়ির মানে যানজটটা নেই। আমরা অনায়াসে আর কি তাড়াতাড়ি পৌঁছে যাবো গন্তব্যের দিকে বা শান্তিনিকেতনের দিকে। বালি ব্রিজ শেষ হতেই খানাখন্দতে ভর্তি রাস্তা। আর এই যে আমরা এখন ডানকুনি টোল প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, আমরা জানি না ডানকুনি ক্রস করার পরেই কোনো একটা রাস্তা আমরা নিয়ে ফেলি, যার ফলে আর কি সার্ভিস লেন নিয়ে ফেলি। তো এই রাস্তা দিয়ে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট আর কি চলতে হয় এই রাস্তার মধ্যে দিয়ে। আমরা কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছি, কিন্তু যে সার্ভিস লেন থেকে মেন হাইওয়েতে আমরা যে উঠবো, যে কানেক্ট, সেইটা আমরা এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তার জন্য আমাদেরকে সার্ভিস লেন বরাবর অনেকটা আর কি চলে যেতে হচ্ছে। এই যে আমরা সার্ভিস লেনটাই নেওয়ার ফলে আমাদেরকে এখন লরির চাপ আমাদেরকে সামলাতে হচ্ছে এখন, যার ফলে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে বাঁ পাশে সব মানুষেরা রাস্তা পারাপার করছে। সামনে দিয়ে লরি চলে যাচ্ছে, আবার ডান দিকে লরি, আমার বাম দিকে লরি, আমার পেছন দিকেও লরি, চারিদিকে লরির চাপ রয়েছে। সেই কারণে আমি জোরেও চালাতে পারছি না গাড়ি, স্পিড লিমিট করে চালাতে হচ্ছে। আর আমি গুগল ম্যাপস দিয়ে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি যে কখন আমি ন্যাশনাল হাইওয়েটা দিয়ে আর কি উঠতে পারবো, কিন্তু
এই সামনের লরিটি আমাকে জায়গায় দিচ্ছে না কখন ধরে, প্রায় অনেকটা রাস্তায় আর কি এরমভাবে চলে যেতে হচ্ছে আমাদেরকে। এই যে আমরা ধুলাগড়, এই ডানকুনি টোল প্লাজা আমরা ক্রস করছি। আমার ডান দিকেই চলে গেল এই মাত্র প্রথম টোল প্লাজা, যেটা আমাদের প্রথম টোল ক্রস করছি আমরা এখান থেকে ডাইরেক্ট শক্তিগড়ে গিয়ে একটা ছোট্ট ব্রেক নেবো, মানে ব্রেকফাস্ট করবো। ওখানে গিয়ে চা পাওয়া যায়, চা, তারপরে কচুরি, ওইগুলো খেয়ে খাবো। খেয়ে ওখান থেকে আমরা ডাইরেক্ট শান্তিনিকেতন পথে রওনা দেবো। মোটামুটি খুব আশা করছি আমরা 10টা বা 9:30টার মধ্যে পৌঁছে যাবো, আশা করা যাচ্ছে। যাই হোক, লরিটা জায়গা দেওয়ার ফলে এবার আমি ঠিক অনেকটাই আর কি জোরে একটু তাও চালাতে পারছি আগের তুলনায়। এই সামনে আমি কিছুক্ষণটা আগে সামনেই আর কি দেখতে পেয়েছি যে সামনে একটা কানেক্টার আছে হাইওয়েতে যাওয়ার, তো ওইখান দিয়ে আমরা ডান দিক নিয়ে নেবো, নিয়ে একদম সোজা হাইওয়ে ধরে বর্ধমান পৌঁছে যাবো। আমরা এখান দিয়ে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারবো, কারণ ওখানে গিয়ে অনেক জায়গা যাওয়ার আছে। বললাম বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম, তারপরে ওখান দিয়ে হয়ে যাওয়ার পর কঙ্কালীতলা, 51 সতীপীঠের মধ্যে একটি, ওখান থেকে হয়ে যাওয়ার পর আমাদের বিকেলবেলা সোনাঝুরি হাট আমরা দেখে তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই আমরা হাইওয়ে কানেক্টের রাস্তা পেয়ে গেছি, আর আমরা হাইওয়েতে উঠেও পড়েছি। আর এই ওপেন হাইওয়ে, বাইকের শব্দ বা স্কুটির শব্দ আর বাতাসের ঝাপটা, এই ফিলিংটা ভাষায় বোঝানো কঠিন। এখানে কেউ তাড়া দিচ্ছে না, কোনো ডেডলাইন নেই, শুধু আমি, আমার স্কুটি আর এই অসীম রাস্তা, আর পেছনে আমার সহযাত্রী। আর আমরা এই মুহূর্তে শক্তিগড়ে এসে পৌঁছে গেছি, শক্তিগড়ের কাছেই। আর মোটামুটি শক্তিগড় এখান থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার বাকি। আমরা শক্তিগড়ে গিয়েই ব্রেকফাস্ট সেরে নেবো তাড়াতাড়ি করে। আমাদের বর্ধমান ক্রস করার পরেই আমাদের গুগল ম্যাপস একটি গ্রামের ভেতর দিয়ে রাস্তা দেখায়, যেটি আর কি ন্যাশনাল হাইওয়ে, যেটা আর কি রামপুরহাট, বোলপুর যে রাস্তার দিকে চলে যায় সেইখানে কানেক্ট করার রাস্তা দেখা আমাদের গুগল ম্যাপস। খুব শর্টকাটে আর আমরা এই রাস্তায় উঠে পড়ি, খুবই শর্টকাটে। আর এই ন্যাশনাল হাইওয়েটির নাম হচ্ছে 114, ন্যাশনাল হাইওয়ে 114, যেটি সোজা গেলেই আপনাদের ওই তারাপীঠ পড়ে। আর এই রাস্তা দিয়ে বক্রেশ্বরও যাওয়া যায়। আমরা এখন রয়েছে সিঙ্গেল লেনে যেহেতু রয়েছে আমাদেরকে কিন্তু সাবধান হয়ে গাড়ি চালাতে হবে, স্পিড মেনটেন করে যেতে হবে। স্পিড মেনটেন করে যাওয়ার জন্য আমাদেরকে একটু আস্তে করে গাড়ি চালাতে হবে। আমরা একটু দেরি হবে পৌঁছাতে, কিন্তু দেরি হোক, কোনো অসুবিধা নেই, যাতে দুজনেই আর কি সেফলিভাবে বাড়ি পৌঁছাতে পারি, এটাই আমাদের কামনা। ঠিক আছে, আপনারা এবার প্রকৃতির মজা নিতে নিতে আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে তালিতে রেলওয়ে গেটের সামনে রয়েছি। তালিতে রেলওয়ে গেটের বন্ধ রয়েছে, কারণ ট্রেন পাস করবে বলে। এই রেলওয়ে গেটটি বন্ধ থাকার কারণে এই জ্যামটা, এই পুরো লম্বা যে জ্যামটা রয়েছে সকালবেলা, সেই কারণে এই জ্যামটা রয়েছে। এই সময় এতটা যানজট থাকা আর কি হওয়ার কথাও নয়। ঠিক আছে, আমরা এইটা রেলওয়ে গেটটা পার করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। জ্যাম ভালোই রয়েছে এই রাস্তার,
ঠিক আছে, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই শহর থেকে ছেড়ে আসলেই এই রাস্তার দুপাশে যে ধান ক্ষেত দেখা যায়, একটা চোখে আলাদাই শান্তি এনে দেয়। আমরা তো শহরে থাকি, তো এরকম সবুজ আমরা দেখতে পাই না সচরাচর। সেই কারণে পাশে এরকম ধান ক্ষেত, দুধারে ধান ক্ষেত দেখে পুরো চোখটা আর কি জুড়িয়ে যাচ্ছে। আর এইমাত্র জাস্ট আমরা রয়েছি বোলপুর থেকে 12 কিলোমিটার দূরে রয়েছি। আমরা বোলপুর থেকে 12 কিলোমিটার দূরে আমরা এই মুহূর্তে শান্তিনিকেতনে ঢুকে গেছি। আর আমাদের বাঁদিকেই রয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস। আর আমরা এই মুহূর্তে এখান থেকে আমরা যাব ওই বিশ্বভারতী মিউজিয়ামে যাব। ওখানে এখান থেকে বিশ্বভারতী মিউজিয়াম হয়ে দেন খাওয়া দাওয়া করে নিরামিষ খেয়ে দিয়ে কঙ্কালীতলার দিকে যাব। তারপরে ওখান থেকে সোনাঝুরি ঘাট থেকে বাড়ি। এই যে আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এটা পুরো এরিয়াটাই পুরো বিশ্বভারতী ক্যাম্পাস এরিয়া, টোটালি অনেকটা জায়গা জুড়েই রয়েছে। আমি ঠিক জানি না কতটা জায়গা জুড়ে। এই আশেপাশে পুরো কলেজ ক্যাম্পাসই আর কি। এই অনেক টুরিস্টরা দেখতে এসছেন। এটি শান্তিনিকেতনে খুব একটি পপুলার জায়গা, যেটার নাম হচ্ছে ছাতিমতলা। দেখুন চারপাশটা, ওই যে ছাতিম গাছ, এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই। আর এই ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আমাদের মিউজিয়াম, মানে বিশ্বভারতী আন্ডারের মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি রয়েছে। ভেতরটা কিছু দেখতে দেবে না, তাও আমরা ঘুরে দিই। এটা হলো কলা ভবন। বেশ সুন্দর কলা ভবনটা। এটা দেখি কি আছে। এটা হলো নাট্যঘর বিশ্বভারতী। কিচ্ছু ভেতরে ঢুকতে দেয় না 2019-এ লকডাউনের পর থেকেই। আবার এই দিকে কিছু একটা আছে যেটা নাম আমি জানি না, কি বলে এটা। সবাই কিছু খাচ্ছে ওখানে, ওনা জিনিস কেনাকাটা হচ্ছে। সুন্দর একটা অবয়ব তৈরি হয়েছে। এটাও কলা ভবনের মধ্যেই পড়ে। ট্যুর গাইডরা বসে আছে। টিকিট 1250, কেউ বলছে 800। বাবা, আর এটা হচ্ছে কোপাই নদী। তো এখানে প্রচলিত কথা রয়েছে নাকি এই নদীটা দেখেই রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা এই মুহূর্তে রয়েছে সোনাঝুরি ঘাটে। অনেকটা সময় চলে গেছে, কোথাও খেতে গেছিলাম, একটা ভালো সুন্দর খাওয়ার জায়গায় গেছিলাম, মানে রেস্টুরেন্টে গেছিলাম, খেতে গেছিলাম। তো আর সেখানে গিয়ে ভিডিও করা হয়নি, এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। আমাদের এখান থেকে বেরোতে 5:30 বেজে যায়। তারপরে আমাদের বাড়ি প্রায় 9টা, 9:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছাই। আর তারপরে এইখান থেকে বেরোনোর পর আর ভিডিও করতে ইচ্ছা হয়নি।